12টা মাসকে আল্লাহ তাআলা বানাইছেন পৃথিবীর দিন গণনার জন্য। 12 মাসের ভিতরে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। ওই 4 মাসের ভিতরে আবার বিশেষ মর্যাদাবান একটা মাস বানাইছেন, সেটা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের ভিতরে কিছু দিনকে আবার নির্ধারিত করেছেন। ওই দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10টা দিন। বুখারী শরীফের 669 নম্বর হাদিস, 969 নম্বর হাদিস, 969 নম্বর হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব্বু আলা আল্লাহ আহাব্বু ইলা আল্লাহ হাদিহিল আইয়াম ইয়ানি আল আশার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর দিন গণনার জন্য পৃথিবীতে যে 12টা মাস নির্ধারণ করেছেন, 12 মাসের ভিতরে যেগুলো দিন আছে সব দিনগুলোর ভিতরে একটা না 10টা দিনের ভিতরে ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওই 10টা দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। কি বুঝা গেল? জিলহজ মাস 4 মাসের ভিতরে যে সম্মানিত মাস। আবার জিলহজ মাসের ভিতরে সম্মানিত দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10টা দিন। আমরা কোরআনের এই সমস্ত আয়াতগুলো সূরাতুল তাওবা 36 নম্বর আয়াত এবং সূরাতুল ফাজরের 1 এবং 2 নম্বর আয়াত, ইবনে মাজাহ শরীফের 3931 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 969 নম্বর হাদিস। আয়াত আর হাদিসগুলোকে যদি আমরা ভালো করে নির্বাচন করে দেখা যায় যে আল্লাহ তাআলা 4 মাস সম্মানের ভিতরে, এই 4 মাসের ভিতরে মর্যাদাপূর্ণ বানাইছেন জিলহজ মাসকে। কেন বানাইলেন? জিলহজ মাসটা হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, হজ। এই হজের মাস, আর হজের মাস 3 মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মাস বলেছেন। শাওয়াল, জিলকদ, জিলহজ, জিলহজের প্রথম দশক আর কি 2 মাস 10 দিনে রাসূল হজের মৌসুম বলেছেন। কিন্তু এই 10টা দিন, বিশেষ করে হজের যে 3টা দিন কার্যক্রম চলে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই 3টা তারিখ কি শাওয়াল মাসে না জিলকদ মাসে না জিলহজ মাসে? জিলহজ মাসে। তাহলে যদিও হজের মৌসুম 2.5 মাস, কিন্তু গুরুত্বপূর্ণ দিনগুলো কোথায়? ওই জিলহজের প্রথম দশকের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা জিলহজ মাসের এই প্রথম 10টা দিনকে আল্লাহ তাআলা অতীব সম্মানিত বানিয়েছেন। এখন কথা হলো, এত সম্মানিত দিনগুলোর ভিতরে আমাদের করণীয় কি? এই সম্মানিত দিনগুলোর মধ্যে আমাদের করণীয় কি হবে? 1 নম্বর করণীয় হলো, জিলহজ মাস যখন শুরু হবে, জিলহজ মাসের চন্দ্র উদিত হওয়ার থেকে শুরু করে জিলহজের 10 তারিখ কুরবানি করা পর্যন্ত আমাদের নফসুল কিছু কাজ করা, নফসুল কিছু কাজ করা। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1323 নম্বর হাদিস, 1337 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলালান ইয়াউমিল হজ্জাতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ জিলহজ মাসের চাঁদ দেখে, ফারাদান ইবাহিয়া, এবং যদি তারা কুরবানি করার নিয়ত করে, মান রাআ হিলালান জিল হজ্জাতি, জিলহজ মাসের চন্দ্র দেখলাম, ওয়ারাদান ইবাহিয়া, কুরবানি করার নিয়ত করলাম, ফালা ইয়াকুলান্না মিন আসফারিহা ওয়া শাআরিহা, চন্দ্র উদিত হওয়া থেকে কুরবানি করা পর্যন্ত তোমাদের মুখ চুলগুলো হাতে দিতে পারবে না, লা ইয়াকুলান্না চুলতে পারবে না, কাটা যাবে না। এটা ফরজ ওয়াজিব নয়, ফজিলতপূর্ণ একটা কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসে যখন চন্দ্র দেখে গেলা, চন্দ্র দেখার পর থেকে নখ চুল কিছুই কাটিও না। এই জন্য চন্দ্র দেখার আগে কাটিয়ে প্রস্তুত হওয়া দরকার। চন্দ্র দেখার পরে যদি যে 10টা দিন আছে, এই 10টা দিন যদি আমার বড় পোশাকগুলা কাটা লাজেম হয়ে যায়, এই জন্য চাঁদগুলা আগে কাটি সবগুলো প্রস্তুত হয়ে যাওয়া দরকার। যদি জিলকদ মাসটা যদি 29 যায়, তাহলে আগামী বুধবার চন্দ্র উদিত হবে।
তাহলে বুধবার চন্দ্র উদিত বুধবার সূর্য অস্ত যাওয়ার আগে আমার নতুন যা কাটা দরকার আমি কেটে দিব, আমার নতুন যা কাটা দরকার আমি কেটে দিব। আর চন্দ্র উদিত হওয়ার পরে আর নতুন কাটবো না, ঈদের দিন কোরবানি করে দেওয়ার টাকা। এখন কথা হলো ভালো কথা বুঝলাম, যারা কোরবানি করবে তারা আমল করবো, যারা কোরবানি করবে তারা আমল করবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 1977 নম্বর হাদিস 1977, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল হিলালা, তোমাদের মধ্য থেকে কেউ জিলহজ মাসের চন্দ্র দেখলো, ইদা রাআইতুম জিলহজ্জা, জিলহজ মাসের চন্দ্র যদি তোমাদের মধ্য থেকে কেউ দেখে, ফালিয়ুমসিক মিন আশআরিহা ওয়া আসফারিহা, ওই জিলহজ মাসটার ভিতরে তোমরা নতুন কিছু কাটিও না। এই হাদিসের ভিতরে প্রমাণ করার ইচ্ছা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেন, ইদা রাআইতুম আনতুমুল হিলালা মিন হজ্জাতা, তোমাদের মধ্য থেকে জিলহজ মাসের চন্দ্রকে দেখলো, ফালিয়ুমসিক মিন আশআরিহা ওয়া আসফারিহা, তো তোমরা কি করিও নতুন কাটিও না। এই হাদিসের ব্যাখ্যায় কাসাই শরীফে একটা হাদিস নিয়ে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজিলত বয়ান করেছে, এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ক্রয় করে কোন পশু কুরবানি দেওয়ার মতো কোনো টাকা নাই, আর আমার কাছে যে পশুটা আছে ওই পশুটা তারে কুরবানি করলে কুরবানি হবে না, তাহলে আমি কি করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন সবাই পশু কুরবানি করবে, তুমি তোমার নৌকাসুর কুরবানি করিও। কি করিও? নৌকাসুর কুরবানি করিও। তাহলে বোঝা গেছে কুরবানি করলে যে সওয়াব পাবে, চন্দ্র উদিত হওয়ার পরে নৌসুর করে না কাটে ঈদের দিন কাটলে কুরবানির আরেকটা সওয়াব পাওয়া যাবে। বুঝা গেছে? তাহলে এই তিনটা হাদিস দ্বারা আমরা বুঝলাম, আমরা জিলহজ মাসের চন্দ্র উদিত হওয়ার পরে নাম্বার আউয়াল যেটা আমাদের আমল হবে, প্রথম আমল যেটা হবে সেটা হচ্ছে চন্দ্র দেখার পর থেকে আমরা নকচুল কিছু কাটবো না, নকচুল কিছু কাটবো না, ঈদের দিন কাটবো, ঈদের দিন কাটবো। যারা কোরবানি করবো তারাও আমলটা করবো, যারা কোরবানি করবো না তারাও আমল করবো। নাসাই শরীফের এক হাদিসে পাওয়া যায়, আবু শরীফের হাদিস, এমন কি করে যে সমস্ত নাবালেগ বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোকে আমলটা করানো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা বাড়ির পাশ দিয়া একজন মহিলা জিলহজ মাসের চন্দ্র উদিত হওয়ার পরে ঈদের আগে বসে বসে তার বাচ্চার চুলগুলো কাটতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি চুলগুলো ঈদের দিন কাটতা, তুমি যদি চুলগুলো ঈদের দিন কাটতা, কি বোঝা গেল? বাচ্চাও যদি হয় তাহলে অন্তত আমলটা করানো দরকার। ফজিলত আছে না নাই? আছে। তাহলে জিলহজ মাসের আমাদের এক নম্বর আমল হবে, জিলহজ মাসের চন্দ্র দেখার পর থেকে আমরা আমাদের নতুন কিছু কাটবো না। এবছর আমরা আগামী বুধবারে সূর্য অস্ত যাওয়ার আগে নকচুল সব কিছু কেটে দিব, নকচুল কেটে চন্দ্র উদিত হওয়ার পর আমরা নকচুল আর কিচ্ছু কাটবো না। সেটা যা করার দরকার আছে, শরীরের সব পশম যেখানে যা যা আছে কাটার দরকার সবগুলো আমরা কেটে নিব, চন্দ্র উদিত হওয়ার পর আর কাটবো না। ঈদের দিন কোরবানি করার পরে তারপর ইনশাআল্লাহ। এক নম্বর আমল। দুই নম্বর আমল, জিলহজ মাসের দ্বিতীয় নম্বর আমল হলো জিলহজের চন্দ্র উদিত হওয়ার পর থেকে ঈদের আগের দিন পর্যন্ত 9টা দিন আছে, 9 দিনের ভিতরে আরাফার দিনের 9 নম্বর দিনের ফজিলত আলাদা বয়ান করছে, আর বাকি 8টা রোজার কথা আলাদা বয়ান করছে। সম্ভব হলে 8টা রোজা রাখা, এই 8টা রোজা রাখার আমলটা করা। 8 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ 9 তারিখে একটা ফজিলত আলাদা বয়ান করছে, সেটা বলতেছে। দ্বিতীয় নম্বর আমল হবে জিলহজ মাসের চন্দ্র উদিত হওয়ার পর থেকে এই 8টা রোজা রাখার চেষ্টা করা। হাদিস এসেছে আবু দাউদ শরীফের ভিতরে, হাদিস এসেছে হাদিস নম্বর 2413 নম্বর হাদিস, 2415 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের রাওয়ায়াত 2415 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহজ্জাতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবনের পুরো সময়টা একটা আমল করতেন, সেটা হচ্ছে জিলহজ মাসের চন্দ্র উদিত হওয়ার পর থেকে রোজা 8টা রাখতেন টানা। 2 নম্বর আমল, আবার মুসলিম শরীফে হাদিস নিয়ে আসছে 2437 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকুন ইয়াদউহুন্না আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা কাজ কখনো ছাড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা কাজ কখনো ছাড়েন নাই। 4 কাজ। এক নাম্বার সুমু ইয়াউম আশুরা। আশুরা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। ওয়াল আশর, এবং জিলহজ মাসের প্রথম যে রোজাগুলো আছে এই রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। ওয়াসিয়ামু মিন কুল্লি শাহরিন ওয়া সালাসাতু সিয়ামু মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের ভিতরে 3টা রোজা রাখতেন, এই রোজা কখনো ছাড়েন নাই। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজ বলা হয়, এই রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4 নাম্বার ওয়াসসালাতু কুল্লা গাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ফজরের নামাজের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়েন নাই। 4 আমল। 1 নাম্বার আশুরা রোজা, 2 নম্বর জিলহজের প্রথম রোজাগুলা, 3 নাম্বার প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 প্রত্যেক মাসে 3টা রোজা, 4 নাম্বার ফজর নামাজের সুন্নাতটা কখনো ছাড়েন নাই। কি বোঝা গেল? জিলহজ মাসের 2য় নম্বর আমার আমল কি হবে? জিলহজ মাসের 2য় নম্বর আমল হবে চন্দ্র উদিত হওয়ার পরে সম্ভব হলে নফল রোজাগুলো রাখা। রোজাগুলো রাখলে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা রোজা আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে আশাবাদী, প্রতি রোজা আল্লাহ তাআলা 1 বছরের পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। 1 বছরের পিছনের গুনাহগুলো মাফ করে। এই হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল যেটা হবে আমাদের, জিলহজ মাসের চন্দ্র দেখা দেওয়ার পর 9ম তারিখ যেটা হবে, এই 9ম নম্বর তারিখে কমাস কম একটা রোজা রাখা, 9 তারিখে রোজা রাখা। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের ভিতরে 9ম তারিখ রোজাটা যে ব্যক্তি রাখবে, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা ওই মানুষটার পিছনে এবং সামনে 1 বছরের গুনাহ, পিছনে 1 বছরের গুনাহ, সামনে 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ মাফ করে দিবে। তাহলে আমাদের জিলহজ মাসের 4 নম্বর আমল কি হবে? আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন রোজা রাখার ব্যাপারে কেউ বলে আমাদের বাংলাদেশে 8 তারিখে রাখতে হবে। বাংলাদেশে 8 তারিখে রাখতে হবে কেন? সৌদি আরব আরাফার তারিখ 9 তারিখ। এই বিষয়টা লম্বা আলোচনা করছি, আজকে শুধু একটা কথা বলি। যদি সৌদি আরবের 8 তারিখ 9 তারিখের আরাফাটা আমরা বাংলাদেশে 8 তারিখে পালন করি, তো সৌদি আরবে 10 তারিখের কোরবানির ঈদটা আমাদের বাংলাদেশে 9 তারিখে করা দরকার। কেউ কেউ করতে চায় 9 তারিখে করিয়া গেল, একদিন করিয়া গেল, একটা লাগতে আর কি করবে, কম মাসালা নাই। সংক্ষেপে আরেকটা কথা বলি, শরীয়তে স্বাভাবিকভাবে সময় গণনা করার জন্য কটা বাজে কখন কি হবে, দিনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা হিসাব করি সূর্য উদিত হওয়ার দিক থেকে। সূর্য উদিত হওয়ার দিক থেকে, কোন দিক থেকে উদিত হয়? আর দিনের যে সমস্ত বিষয়গুলো আছে ওই বিষয়গুলো, সব বিষয়গুলো সম্পৃক্ত চাঁদের সাথে। কিসের সাথে? চাঁদের সাথে। বলেন চাঁদটা উদিত হয় কোন দিক থেকে? পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে। যদি পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হয়, আমাদের এখান থেকে সৌদি আরবটা কোন দিকে? আমার বুঝতে হবে না। পশ্চিম থেকে সূর্যটা উদিত, চন্দ্রটা উদিত হয়। শরীয়তের সব আহকামগুলো, মাসআলাগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। আমি যদি 9 তারিখ সকালবেলায় পড়া শুরু করে দিই,
ওই সময় সৌদি আরব সকাল হয়ে গেছে, তার 3 ঘন্টা বাকি আছে। তো সৌদি আরবের আগে বললাম না বললাম, তো সৌদি আরব সাল দেখছে আগে কোরিয়া না আগে ডিপেন্ড হইল ইমাম মাইল্লা। ইমাম সাহেব এখানে দাঁড়াইছে, কাতার লম্বা করতে 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 সমাবাদ চলে গেছে। সমাবাদ নামাজ হলো, হবে কিনা? হবে। সম্পৃক্ত আছে একজনের পিছনে একজন কাতার করতে 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 সমাবাদ পর্যন্ত লম্বা কাতার হয়ে গেছে, নামাজ হবে। কি মনে করেন না এত দূরে যাবে কেন্দ্রে খায় যায়, এখানে সামনে দিয়ে খায় যায়, টাকা তো খালি আছে দেবো। কথা বুঝতে নেওয়া হবে। তো তাহলে এই বছর আগে চলে গেলাম সৌদি আরবের সাবজেক্টে আমার আগে এই কোরিয়া গেলাম, আমি আগে দিই হয়ে যাবে। আর যদি পরের দিন করি, সৌদি আরব এখনো সময় বাকি আছে। পরের দিন যখন আমাদের সকাল হয়েছে 10 তারিখ, সৌদি আরব এখনো পর্যন্ত 10 তারিখ বাকি আছে না, এখনো সকাল হয় নাই। তাহলে সময় বাকি থেকে আমি করতেছি, আর যদি আগের দিন করি তাহলে এখনো সময় বাড়ায় করে গেছে বাবা গেছে। এই জন্য আমি রোজাটা আরাফার দিন রোজাটা 9 তারিখ রাখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা হাদিসে ব্যবহার করেছেন, এটা শুধুমাত্র একটা ইস্তিলাহ, পরিভাষা। 9 তারিখ বুঝাইতে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি নবম বলছেন। গুরুত্ব হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউম আরাফা বলছে, সিয়াম ইয়াউম সামানিয়া তারিখটা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দেওয়ার জন্য বলছে এটা। সুতরাং আমরা রোজাটা 9 তারিখ রাখবো, 9 তারিখের রোজাটা ফজিলত করব। এই গেল আরেক আমল। জিলহজ মাসের আমাদের 6 নম্বর আমল যেটা হবে, মুসনাদ বাযযারের একটা হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের চাঁদ যখন দেখা যাবে তখন বেশি বেশি করে তাকবীর এবং তাহলিল বলবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করা। সূরা আলে ইমরান এর 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে খালেস মুমিন কে হবে, আলেম কে, যে মানুষটা বসে বসে জিকির করে, যে মানুষটা দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, যে মানুষটা শুয়ে শুয়ে জিকির করে, সর্ব অবস্থায় জিকির করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিলহজ মাসে বেশি জিকির করা। জিলহজ মাসের 7 নম্বর আমল আমাদের যেটা হবে সেটা হচ্ছে 9 তারিখ ফজর নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা তাকবীর তাশরিকটা একবার বলবো, এটা বলা ওয়াজিব। পুরুষরা একবার বলা ওয়াজিব জোরে জোরে, আর মহিলারা একবার বলবে আস্তে আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা জিলহজ মাসে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা আমল। 9 তারিখ থেকে 23 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের, 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের ভিতরে এই তাকবীর তাশরিকটা প্রত্যেকটা বালেগ পুরুষের জন্য একবার জোরে বলা ওয়াজিব, প্রত্যেক বালেগা মহিলার জন্য একবার আস্তে বলা ওয়াজিব। এই গেল আমাদের মোটামুটি এই 10 দিনের আমল, এই 9টা দিনের আমল। এবারে কুরবানি ঈদের কুরবানের ফজিলত সম্পর্কে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। 9 তারিখ পর্যন্ত আমাদের যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলোর উপর আমল করার চেষ্টা করব। 1 নম্বর বলছি, চাঁদ দেখার পর থেকে 10 তারিখ কুরবানি করা পর্যন্ত নতুন কিছু কাটবো না, 1 নম্বর আমল। 2 নম্বর আমল বলছি, 9 তারিখ প্রথম তারিখ থেকে চন্দ্র পূজার পরে প্রথম তারিখ থেকে কি করব, 8 দিন রোজা রাখার চেষ্টা করবো। এবার একটা হোক, 2টা হোক, 5টা হোক, 8টা পাইলে 8টা, 2টা পাইলে 2টা, 1টা পাইলে 1টা, নকল রোজাগুলো 1টা 2টা করে কেউ পাইলে 8টা রোজাগুলো রাখার চেষ্টা করব। 3 নম্বর বলছি, আরাফার দিন রোজাটা রাখা, 9 তারিখ রোজাটা রাখা।
4 নম্বরে বলছি এই মাসের ভিতরে বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি করে জিকির আজকার করা। 5 নম্বরে বলেছি এই মাসের গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো তাকবীর তাশরিকের আমলটা করা। তাকবীর তাশরিকের আমলটা করা। তাকবীর তাশরিকের আমলের ভিতরে একটা মাসআলা বলি, তাকবীর তাশরিকের নামাজগুলোর ভিতরে যে 23 ওয়াক্ত নামাজের ভিতরে আপনার তাকবীর তাশরিক ওয়াজিব। ওই তাকবীর তাশরিক ওয়াজিব যে ওয়াক্তগুলো, যে 23টা ওয়াক্ত আছে, ওই দিনগুলোর ভিতরে যদি কোনো নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, কোনো নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, আর ওই দিনগুলোর ভিতরে এবছর ওই দিনগুলোর ভিতরে যদি আবার নামাজটা কাজা করি, তাহলে ওই সময় নামাজের পরে তাকবীর তাশরিকটা ওয়াজিব করতে হবে। কথা বুঝেছেন? কত বছর তাকবীর তাশরিকের সময় নামাজ ছুটে গেছে, এগুলো আসে বছর তাকবীর তাশরিক উঠতেছে, তাকবীর তাশরিক বলতে হবে না, তাকবীর তাশরিক বলতে হবে না। কত বছর তাকবীর তাশরিকের নামাজগুলা কাজা হয়ে গেছে, তাকবীর তাশরিক পড়ার জন্য রাখি দিয়েছে, এবছর পড়বো না, এবছর তাকবীর তাশরিক বলতে হবে না। অথবা তাকবীর তাশরিকের আগের পর নামাজগুলো ছুটে গেছে, কাজা হয়ে গেছে, তাকবীর তাশরিকের দিনগুলোর ভিতরে আমি কাজা করতেছি, তাও বলতে হবে না। তাকবীর তাশরিকের দিনগুলোর ভিতরে নামাজ কাজা হয়ে গেছে, তাকবীর তাশরিকের দিনগুলো শেষ হয়ে যাওয়ার পর নামাজটা কাজা করতেছি, তারপরেও বলতে হবে না। একটা সূরাতে শুরু বলতে হবে এই বছর তাকবীর তাশরিকের দিনগুলোর ভিতরে পুরো নামাজ আপনার কাজা হয়ে গেছে, আবার এই বছর তাকবীর তাশরিকের দিনগুলোর ভিতরে নামাজটা কাজা করতেছেন, তখন ওই নামাজের পরে তাকবীর তাশরিকটা আপনাকে বলে দিতে হবে বলা ওয়াজিব। এই হলো মোটামুটি আমাদের আগামী বুধবার যদি চন্দ্র উদিত হয়, বিশুদ্ধবার থেকে আমাদের আমলগুলো আমাদের জন্য জরুরি হবে। আর যদি বিশুদ্ধবার যদি চন্দ্র উদিত হয়, তাহলে শুক্রবার থেকে আমলগুলো আমাদের জন্য জরুরি হবে। কথা বুঝে আসছে? কথাগুলো বুঝতেছেন? কথাগুলো বোঝার চেষ্টা করি। অনেক সময় আমরা কথা বলি এই একটু দেখে কথাগুলো বুঝে না, পরে দিক কি হয়েছে আল্লাহ ভালো জানে। আবার অনেক সময় দেখা যায় সময় ঘড়ির কাটায় 15 বাজছে, ঘড়ি তো আমিও চিনি, আমারও তো হাতে ঘড়ি আছে, আমিও তো টাইম দেখি, কুচি কুচি শুরু হয়ে যায়, তাড়াতাড়ি কেমনে শেষ করবো। 7টা প্রতিদিন বয়ান করা হয়, প্রতিদিন 7টা বয়ান করা হয় না, একদিন বয়ান করা হয়, একদিনে বয়ান করা হয়। কিছু কথা যদি আপনার না শুনেন ভাই ভাই আল্লাহ তাআলা তো খালেক, আমি তো মাখলুক, আল্লাহর সাথে আমার সম্পর্কগুলো যদি হইতে হয়, আমার সম্পর্কগুলোর জন্য আমল লাগবে, আর আমলগুলো আমি জানা ছাড়া করতে পারবো না। পৃথিবীতে 2টা কাগজ যদি একসাথে করতে হয়, 2টা কাগজ যদি একসাথে করতে হয়, অবশ্যই কি দরকার হবে? গামের দরকার হবে, গাম দিয়ে কাগজ বানাতে হবে। আবার সব জিনিসগুলা, পৃথিবীর সব জিনিসগুলা 2টা জোড়া লাগানোর জন্য গাম দিয়ে জোড়ানোর চেষ্টা করা হবে না। 2টা ইট যদি জোড়াতে দিতে হয়, 2টা ইট যদি জোড়াতে হয়, তাহলে সিমেন্টের বালুর প্রয়োজন হবে। আবার সিমেন্টের বালু দিয়ে সব জিনিস জোড়াতে পারবেন না। 2টা কাজ যদি জয়েন করতে হয়, তাহলে ফেরাক কাটতে হবে। আবার ফেরাক দিয়ে সব জিনিস জোড়ানো যায় না। 2 কাপড় যদি একসাথে করতে হয়, তাহলে সুতা রাখবো, কিভাবে করে? আপনি কাগজ জোড়াইতে গাম লাগবে, আবার গাম দিয়ে সব জিনিস জোড়াইতে পারবেন না। আপনি যদি 2টা ইট জোড়াইতে হয়, আপনার সিমেন্ট বালির প্রয়োজন, সিমেন্ট বালি দিয়ে আপনি সব জোড়াইতে পারবেন না। কাগজ জোড়াইতে গেলে আপনার ফেরাক মারা দরকার, ফেরাক দিয়ে আবার সব জিনিস জোড়াইতে পারবেন না। কাগজ জোড়াইতে গেলে সুই সুতা দরকার। ও দোস্ত, আল্লাহ তাআলা তো খালেক, আমি তো মাখলুক। আল্লাহ এবং আমার মাঝখানে যদি সম্পর্কটা হইতে হয়, ফেরাক দিয়ে হবে না, কাপ দিয়ে হবে না, সুতা দিয়ে হবে না, সিমেন্ট বালু দিয়ে হবে না। আল্লাহ আমার মাঝখানে যদি সম্পর্ক হতে হয়, আল্লাহর দেখানো পথ আল্লামাল কোরআন, কোরআনের ইলম আমাকে প্রয়োজন। এই জন্য কথা বলতে হলে অনেক সময় আপনারা যখন দেখা হয়ে যান, আমরা কথাগুলো বলতে পারি না, বিদ্যুৎ হয়ে যায়। হুজুর কিলে করতে না একদিন আইলে কই চাইলে দেখবেন, আপনি যখন কথা বলবেন আপনার কথাগুলো যখন খেয়াল করে শুনে না, হুজুর আপনি কেমনে বুঝেন, আপনি দাঁড়ায় চাইয়েন। আপনি যখন কথা বলেন, কে কে আপনার কথাগুলো খেয়াল করে শুনতেছে, আর কে কে আপনার কথাগুলো খেয়াল করে শুনে না, যে বলে তাকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়ে দেয়। আপনি আসলে বলেন, আপনাকে আল্লাহ সেই যোগ্যতা দিয়ে দিবে। আপনি যদি গেলে বুঝবেন আপনার কথাটা শেষ শুনতেছে শোনে না। কথা বলছেন, কথাগুলো একটু খেয়াল করে শোনার চেষ্টা করি। আর টাইমগুলো আমরা এমনি টাইমগুলো নষ্ট করি না, 1-2 মিনিট হয়তো জরুরি কোনো কথা দেখলে শেষ করে দিই। অনেক সময় আপনাদের বুঝে দেখলে কথা বিস্তারিত কথা ছাড়ি।